শুনেই থাকে ওই ডাল এগুলো না তো আমরা তাই ধরে হেলাচ্ছি বাবা এই দেখতে পারবেন দেশি জিয়াল দেশি ওই সারা হপ তাজি আছে রে খাওয়ার মাছ খালি জিয়াল কাটে জিয়াল তো ব্যস্ত আছে কুটুম ওরা কুটুমে আগে মাছ দিয়ে হেলা দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে যে পুকুর রয়েছে সেইখানে আমরা জাল দিয়ে মাছ ধরবো সেই দৃশ্য দেখানোর জন্য। আসলে গ্রামে মাছ ধরা একটা দারুণ অভিজ্ঞতা। চলুন দেখে আসি আজ আমরা কত বড় বড় মাছ পাই। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পুকুর, আর পুকুরের পাশে বসানো হয়েছে একটি পাম্প, আর এই পাম্প দিয়ে এই পুকুরে পানি দেওয়া হয়। এখন আপনারা আমাদের যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে আমরা এখন পর্যন্ত কোনো চাষের জন্য মাছ ছাড়া হয়নি। বর্তমানে এই পুকুরে যে মাছগুলো আছে সেগুলো বর্ষার পানিতে আসা মাছ। আর আজকে আমরা এই বাদাই জাল দিয়ে এই পুকুরে মাছ ধরবো, দেখবো বর্ষার পানিতে আমাদের কি কি মাছ এই পুকুরে রয়েছে সেটি দেখার জন্য মূলত আজকে এই জালটি টান দেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন গ্রামের বাড়িতে এরকম বাদাই জাল দিয়ে মাছ মারার দৃশ্য। আমি গত মাসে বাড়িতে গিয়েছিলাম, আর তখন এই পুকুরে খেও জাল দিয়ে মাছ ধরেছিলাম। আর তখন বুঝতে পেরেছিলাম এই পুকুরে সম্ভবত রুই, কাতলা, পুঁটি, ট্যাংরা মাছ আরও অনেক মাছ এখানে রয়েছে। তো আজকে যেহেতু বড় জাল দিয়ে আমরা মাছ ধরছি, তো দেখতে পাবো আসলে এই পানির ভিতরে কি কি মাছ আছে। সবাই পুকুরে নেমে পড়েছে এই বাদাই জাল দিয়ে মাছ ধরার জন্য। তো প্রথমে বাদাই জালটি দিয়ে চারপাশে ঘেরাও করে নেওয়া হচ্ছে যেন কোনো মাছ বের না হতে পারে। আর এই জালটি চারপাশে টানিয়ে দুই দিকে টেনে নিয়ে আসতে হয় এবং এক জায়গায় এসে এটি উঠাইতে হয়। আমাদের এই পুকুরে অনেক ডাল দেওয়া আছে যেন কেউ মাছ না ধরতে পারে। আর এই বাদাই জালটি যেহেতু টান দেওয়া হচ্ছে আর এই ডালগুলো উঠিয়ে ফেলা হচ্ছে যেন বাদাই জালে কোনো সমস্যা না হয়। শুনেই থাকেন আপনারা আসেন না তো খালি ওই একটা তুললে হবি আর এমনি ঘুরে উঠবো। আঙ্কেল আপনারা আর আসেন না, ওই জায়গায় জাল তুলবো, এমনি ঘুরে উঠবি আর কি। এই ডালগুলো পানি থেকে উঠিয়ে ফেলা হচ্ছে যেন বাদাই জালে কোনো সমস্যা না হয়। খালি ঘোরা নিয়ে এটা নিলে আয়। সাপিন নামে কিন্তু পানি ছিঁড়ে দে। অনেকদিন পর গ্রামের বাড়িতে এরকম বাদাই জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখছি, আসলে অনেক ভালো লাগছে।
মাছ বেশি গল কোটিপতি হয়ে যাবে এবার। এই বাদাই জালটিকে আস্তে আস্তে কাছে টেনে নিয়ে আসা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন মাছ অলরেডি লাফালাফি শুরু করছে। সম্ভবত আজকে আমরা অনেক বড় বড় মাছ পাবো। থাকা লাগবে লয়। আর এই পাশে পানি একটু নড়াচড়া করা হচ্ছে যেন মাছগুলো পানির কিনারে থাকলে সেটি বের হয়ে আসে। আর যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হচ্ছে সেনানের দাদির হাঁস। দেশ সিরে যাবি কল জাল। একজন অমুর যা লাগবে। লালন তুই অমুর যা, তুই অমুর যা। গোরানি না তুই অমুক ধরা যাস কেন? গোরানি না তুই অমুক যা লাভ আছে, তুই অমুর ধরা লাগবে না। এই হাঁসগুলোকে যখন বাদাই জালের মাঝখান থেকে বের করে দেওয়া হচ্ছিল তখনই দেখুন মাছের লাফালাফি। সম্ভবত অনেক মাছ ভিতরে ছিল, অনেক মাছ আবার বের হয়ে গেল। স্বামীর নামে রাখ যা। না বাসার যা, বাসার যা, বাসার যা, বাসার তুই যা। বাদাই জাল উপরে উঠানোর একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। একজন বাদাই জালের নিচের অংশটিকে পানির সাথে ধরে রেখেছে। ভিতরে পাগল পাগল এই যে আপনাদের গ্রামের বাড়ির আরো একটি সুন্দর দৃশ্য দেখাই। যখন আমাদের পুকুরে মাছ আমরা ধরছিলাম তখন আশেপাশের বাড়ি থেকে অনেকেই আসছে আমাদের এই মাছ ধরার সুন্দর দৃশ্য দেখতে। পাঁচকল পানি বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাগবে। দেখুন জাল টানতে টানতে প্রায় আমরা কাছাকাছি নিয়ে চলে এসেছি। তুলে আলা সমস্যা নেই। আর কিছুক্ষণের মধ্যেই জাল উপরে উঠে ফেলা হবে। কেন থাক, কেন যাইস কেন তুই? এখন জিয়াল ছেড়ে দেওয়া হয়েছে, তাকে দুই বলছি জিয়াল। কিন্তু আমার মতো অত মাছ ওঠে না। ওটা নাই বাবা। দেখুন দেখ কাঁদো দিয়ে মুজা হয়, দেখ কাঁদো মুজা। মাছ কল তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাগবে বাবা। সাবি তুই বাদ যা, মাছ পার লাগে বাসন যা। যা হ্যাঁ মাছ কাট, দৌড় দে। বড়গুলো ছেড়ে দেন। জাল ওঠানো প্রায় শেষের দিকে। দেখুন অনেক বড় বড় মাছ উঠেছে, কিন্তু যেহেতু আজকে আমরা এই পুকুরে কি মাছ আছে সেটা দেখার জন্যই জাল পানিতে ফেলা হয়েছে। এই কারণে আমরা আজকে বড় মাছ সব নিচ্ছি না এবং সেগুলো আবার পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে আরো বড় হওয়ার জন্য। জান তো ডিম ছাড়ছে না। আচ্ছা ওগুলো না, ডিম ছাড়ে নাই। মুখ দেশ কে ছেড়ে দে। হ্যাঁ জালের ভিতরে তো নিজের না মাছ।
এমুক দেয়া হাতে সারা কেমন ভিডিও হচ্ছে কেমন যাচ্ছে হ্যাঁ ওই যে মাছটা ধর বালতি ভিতর দে বালতি ভিতর দে হ্যাঁ ওটা হ্যাঁ দুটো মাছ বড় একটা ছেড়ে দিছে বাটা মাটা গুলো ছেড়ে দে ছেড়ে দাও পিয়াডো তারপরে দে ছেড়ে দে খালি মুসি গুলো রে পুটি গুলো আপনাদেরকে আরো কাছ থেকে দেখায় দেখুন কি পরিমাণ মাছ আমরা এই জালে পেয়েছি এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বিশেষ করে পুঁটি ট্যাংরা এবং লোয়ারি মিরকা কাতল আরো বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি আর সবই হচ্ছে বর্ষার পানিতে আসা মাছ এইটা নিজে বল উঠছে করে বাবা মাটি গেছে মাছ জাল এসে আজকে না বল তো তা উঠছে না কি না রে এই দেখ আরেকটা তুই ধরতে আমি ওই দেখতে দেখতে বড় মাছ এনে বড় মাছ নাই গাছন দিত সেটাই ওটা পুটি থাক ধরতে এটা বড় গাছন দে বড় পুটি ছাড়লি কে গাছে দে জোরে আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাদাই জাল থেকে মাছ পরিষ্কার করার একটি দৃশ্য বাদাই জাল থেকে মাছ এভাবেই পরিষ্কার করতে হয় জাল ধরে দিয়ে এটি হচ্ছে একটি নৌকা আর বর্ষাকালে আমরা এই নৌকাটি ব্যবহার করে থাকি অনেক সুন্দর একটি নৌকা দেখুন এই বাদাই জাল থেকে কত ছোট ছোট মাছ উঠেছে এখানে পুঁটি মাছের সংখ্যা মৌসি মাছ এগুলোই বেশি সাবিন মাছ কোট এগুলো কোট তুই কি মানুষ আছো বড় মাছ ধরে আসছ না ছোট মাছ ধরে আসছ না আমি কি জেলে হব ভবিষ্যতে আমি কি ভবিষ্যতে জেলে হব একদম পিওর দেশি মাছ আমরা কোশ্চেন এটা কি একদম পিওর দেশি মাছ 7000 টাকা কেজি নিলেন না নিলি বাজার কিছু কো আলোচনা হলো মৌসি মাছ দেখো ডাইরেক্ট এই মাছ নিয়ে বললে আমরা কমেন্ট করবেন আমরা দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ তাই সার্চ করবেন সার্চ করে লাইলাই হ্যাঁ তে সিরান দাস জুনিয়র সার্চ করলে এবারে আমার মাছ দেয়া যায় মেলা মাছ আছে হ্যাঁ হ্যাঁ সিরান তারপর কি তারপরে আপনারা মাছ কিনতে পারবেন আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর 200 কে তারপরে বিকাশের টাকাটা দিয়ে দিবেন 200 কে লাইক হলে সব মাছ আপনাদের নাম্বারটা জন্য বলে ফ্রি দাও। দিয়ে দেব আমাদের তীরে লাইক হলে 200 কে লাইক মানে কি বুঝিস দিয়ে দেব আমি মানে তোমার নাম্বারটা বলে দাও তোমার নাম্বারটা বলে দাও পরে আমার নাম্বার আমি জানি না তো বিকাশ নাম্বার বল দে তোর বিকাশের টিয়াটা দে আমি জানি না বিকাশ নাম্বার বলে দাও বিকাশ নাম্বার আমি জানি না এবি পিন কোড বলে দিও এবি পিন কোড ধ্যান তো জিয়াল মাছগুলো ছেড়ে যাবে না ওই যে অনেকগুলো উঠছে এবি পিন কোড কয়া দাও জিয়াল অনেক সময় তো বেশি থাকে জল মরে না হয় যে জিয়াল ওইগুলো এবি পিন কোড কয়া দাও এই দিয়ে দাও 2104 তারপরে 890 01924 একদিনে মধ্যে পটাটো একদিনেই কোটি হতে না খাবেন এই নম্বরে কল হলে আমারে পাবেন আজই যোগাযোগ করো আজকেই যোগাযোগ করে দিন 5 মিনিটের ভিতরে আমি আপনাদের শুদ্ধ একটা নিয়ম দেখাই প্রথমে একটু টিস্যু তাতে নিয়ে মাছটা ধরতে হবে হ্যাঁ মাছটা না ধরলে মাছের অনেক ক্র্যাশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর সামনে কিন্তু আপনাদেরকে আমি দেখাই জিএলের সাইজ অনেক এটা তে কোট মাছ কোট পিওর এই দেন জিএল কিভাবে ধরা লাগে দেন কামড়ু দেন কিছু আর না দেন পিওর দেশাল জিএল এটা একটু ছোট সাইজ হয় হ্যাঁ আপনারা নিতে চাইলে আসুন আর যে চাইতেন দেখবে তাতে দেখুন কি সুন্দর মাছ আসলে এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে এই মৌসুমী মাছগুলো মাছ ধরার পর এই বাদে জালগুলো তুলে ফেলা হচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য তো ওই মাছ তো কাটা দিবি মাছ তো জান থাকে ভাই মাছটা কি লড়ে তো পেটের ভিতরে তাদের কাটা দেয় মাছ
এই মাছ বড় বড় মেলার মাছ এখন আমরা মাছ খুঁড়ছি মাছ কি নেই মাছ দেখলো দেখলাম, একটা মাছ ছাড়া নাই কেন সব দাম দিলে একটু বড় হয়। মোট বর্ষা মোট পানির মাছ বর্ষা বর্ষার মাছ ছাড়ে নাই। আমার গোয়া মারিয়া কইলে তোরা গানের প্যান্ডেলো তোরা অজারে প্যান্ডেলো তোরা হবি রে অলরাউন্ডার আপনারা। হ্যাঁ কইলে তোরা গানের প্যান্ডেলো তোরা অনলাইনও এখন এই বাদে জালগুলো তুলে ফেলা হচ্ছে, পরবর্তীতে রোদে শুকিয়ে আবার এটি রেখে দেওয়া হবে। তারই দৃশ্য এটি। হাতে রাই দে। কাতলগুলো একটু বড় হয় নাই বড় আর পানি থাকা লাগছিল, খাবার টেবে দিছে নাকি? এবার যা লাগবে কাতল তো আর আমার সাইড হবে গুত্তবেলা পুরো আছে কিছু বাথরুম গোসল দেবে 60টা বল গোসল দেনা চল। কাতল পাইছে একটু 4 কেজি কোনে গোসল দেবে আও দেখি ভিতরে দেবো না বাইরে দেবো? বাইরে দে এই যে একটা দেশি চিংড়ি পাওয়া গেছে, দেখতে পারবেন একটা দেশি চিংড়ি, এটা 28,000 টাকা কেজি। আবার এই এই দেখতে পারবেন দেশি জিয়াল, দেশি জিয়ালের মুখ আসতেছে, কামড় দিবে নাকি? এই লালন হচ্ছে, ভাইরাল হচ্ছে মানুষ, ভিডিও লালন নাকি বেশি দেওয়া যায়। কি লালন? লাল নাকি লালন হচ্ছে সেলিব্রিটি ডাইরেক্ট সেট যাও। না, ডাইরেক্ট সেই এই দেখতে পারবেন এই যে শ্যাম্পু করাইছে, মাছ শ্যাম্পু দিয়ে মাথা ঘষে। ক এই মাছ খায়ালা আর হয় না কত সারা লাগলে আগে হয়ে গেছে বর্ষার মাছ আমরা তাই ধরে হেলাছি তো যেটা আমরা দেখতে পারবেন, হ্যাঁ দেখতে পারবেন যেটা হলো আমরা ওই সারা হব কাজই আছে রে এটা ছেড়ে দেবো, বাঁচবে নাকি না? যেগুলো আছে মধ্যেই হালা দিতে খাওয়ার মাছ। খালি জিয়াল কাটে জিয়ালটা আমার দিছে আমি যে সকাল থেকে কিছুই খাই নাই দেখতো তাহলে তো জিয়াল উঠছে আরেকটা। এর সাইজন যাবে বাসার জিয়াল ধরতো। জিয়াল ছেড়ে দে, একটা রোজা হইলো জিয়াল তো ভিতরে দিস কে রে? এই জিএল বিচ্ছে গয়া ভিতর দিয়ে না, ভিতর দিয়ে সারে দে, তুমি ভিতরে দিছে যাবে না এগুলো, সব যাবে না। বাঁচবে না, এগুলো ছেড়ে দেবো, সব বাঁচবে। এই রে বাবা রে কেবা জিএল রে আমি তো পাস করি এই বাবা রে হেরা এই এই আমি লে হেরা ওরে বাবা রে জিএল কামড় দেয় না রে না 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 ওনার ওখানে যে আমি বিয়ে করে দিছি বাদ দরকার রয়েছে আমার বাচ্চারা আছে কি হচ্ছে? আমাদের মাছ ধরা শেষের দিকে, আর আজকের এই মাছ ধরার ভিডিও ধারণ করেছে সিনানের চাচু শিশির। আমি আসবো না তো। আপনারা দেখতেই পারলেন আজকের এই মাছ ধরার দৃশ্যটি কত সুন্দর ছিল। সবাই কি মজা করে মাছ ধরলো এবং অনেক আনন্দ হলো। তো আজকের যে ভিডিওটি দেখলেন, আসলে এভাবে আপনারা কখনো জাল দিয়ে মাছ ধরেছেন কিনা বা দেখেছেন কিনা, দেখে থাকলে তা জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।